আসসালামু আলাইকুম। যদি এই অঙ্কটা দেখেন যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেল ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। ঠিক আছে, তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। আপনার উত্তর এখানে কয়ে দেওয়া আছে 20%, ক্ষয়ে দেওয়া আছে আপনার 22%, আর গয়ে দেওয়া আছে 25%, আর ঘয়ে দেওয়া আছে আপনার 30%। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন যে তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য, ঠিক আছে, বর্তমান মূল্য হচ্ছে 100 + 25 অর্থাৎ 125 টাকা। ঠিক আছে, যদি 125 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে, কি হবে? কমাতে হবে কত? 25 টাকা। 25 টাকা কি হবে? কমাতে হবে, তাই না? এবার 1 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 25 × 100 = 25 টাকা। ঠিক আছে, এবার 100 টাকায় কমাতে হবে 25 × 100/100 = 25। ঠিক আছে, তাহলে 25 × 5 = 100, তাই না? তাহলে হচ্ছে কত? 20 টাকা। ঠিক আছে, উত্তর হবে কি 20 টাকা অথবা 20%, তাই না? 20 টাকা অথবা 20%। ঠিক আছে, তাহলে উত্তর কত? 20%। ঠিক আছে, তো আপনারা দেখেন আরেকটা ছোট গণিত, যে 0.4, ঠিক আছে, 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? ঠিক আছে, করলে কত হবে, তাই না? এটা একটা গণিত। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন পয়েন্ট এখানে আছে, পয়েন্ট কত আছে? 4 আছে। তাহলে আমরা কি 4/10 লিখতে পারি। ঠিক আছে, তাহলে যদি 4/10 লিখতে পারি তাহলে আমাদের কি নিয়ম হচ্ছে 4/10 × 100/100। ঠিক আছে, তাহলে 100/100, তাহলে এটা হচ্ছে কি 4 কাটা, তাহলে হচ্ছে 40/100। ঠিক আছে, 40/100, তাহলে 40 × 1/100, আর 1/100 নাম হচ্ছে কি? পার্সেন্টেজ। ঠিক আছে, 1/100 নাম কি? পার্সেন্টেজ। তাহলে হচ্ছে 40%। ঠিক আছে, 40%। উত্তর কি? 40%। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর, 40%। ঠিক আছে, ধন্যবাদ।